নিয়ম মেনেই আর্জেন্টিনাকে গোলের সিদ্ধান্ত দিয়েছেন রেফারি। মোহাম্মদ সালাহকে কোনো ফাউলই করেননি হুলিয়ান আলভারেজ, বরং যা কিছু হয়েছে সবই নিয়ম মেনে। ফিফার কাছ থেকে বাড়তি সুবিধা নিয়ে নয়, বরং নিজেদের যোগ্যতায় 3 গোল দিয়েই ম্যাচ জিতেছে আর্জেন্টিনা। সেই সাথে নিশ্চিত করেছে কোয়ার্টার ফাইনালের টিকিট। আর্জেন্টিনার জয় সূচক তৃতীয় গোলের পেছনে সব ঘটনা এবং ফিফার নিয়ম কানুনের বিস্তারিত জানব প্রতিদিন। তুমি করলেই লীলা খেলা, আমি করলেই দোষ। চাইলে অন্য দলগুলোর সমর্থকদের এমন কথা বলতেই পারে আর্জেন্টিনার সমর্থকেরা। 2 দিন আগেও যে ভিএআর এর সিদ্ধান্ত নিয়ে যারা এক চুল কথা বলেনি, তারাই কিনা সরব হয়েছে আর্জেন্টিনার ম্যাচে। অথচ নিয়মের তোয়াক্কা না করেই মেসি আলভারেজদের দোষারোপ করতে বিন্দুমাত্র ছাড় দিচ্ছে না নিন্দুকেরা। আর্জেন্টিনা মিশরের ম্যাচকে ঘিরে নিন্দুকের অভিযোগের সংখ্যা অনেক, তবে আর্জেন্টিনার জয়সূচক গোলের ঘটনা নিয়ে সবচেয়ে বেশি তোলপাড় লেগেছে সোশ্যাল মিডিয়ায়। নানা গুণীর নানা মতে সয়লাভ গোটা ফুটবল দুনিয়া। কেউ হয়তো নিয়ম জেনে কথা বলছেন, কেউ আবার নিয়ম না জেনেই। তবে ফিফার নিয়ম আসলে কি বলছে? এনজো ফার্নান্দেসের গোল কি আসলেই বৈধ ছিল, নাকি ফিফার কাছ থেকে সুবিধা নিয়ে জয়ের দেখা পেয়েছে আর্জেন্টিনা? টিভি রিপ্লেতেই অবশ্য পরিষ্কার হয়ে গেছে সবকিছু। দেখা গেছে গোলের বিল্ড আপে মোহাম্মদ সালাহকে কোনো ফাউলই করেননি হুলিয়ান আলভারেজ। ঘটনাটি ঘটে ম্যাচের 92 মিনিটে। শ্বাসরুদ্ধকর লড়াইয়ে দুই দলই তখন রয়েছে সমতায়। তখনই আর্জেন্টিনার বক্সে বল নিয়ে ঢুকে পড়েন মোহাম্মদ সালাহ। যদিও বক্সে ঢুকতে না ঢুকতেই বল রিকভার করে ফেলেন আলভারেজ। সেখান থেকে বল আসে লাউতারোর কাছে, আর লাউতারোর অসাধারণ ক্রসে বল জালে জড়ান এনজো ফার্নান্দেজ। জয় নিশ্চিত হয় বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার। বিতর্কটা বাধে সালার কাছ থেকে আলভারেজের বল কেড়ে নেওয়া নিয়ে। তবে টিভি রিপ্লেতে দেখা যায় সালাহ বক্সে ঢোকার আগেই আলভারেজ বলে টাচ করেছেন, যার ফলে সালার দখল থেকে বলটা পিছে চলে আসে। যদিও সালাহ অবশ্য ফলশ্রুতেই আলভারেজের গোড়ালির ঠিক সামনে চলে আসেন। আলভারেজ পা সরিয়ে নিতে নিতে সালাহ নিজেই আগ বাড়িয়ে ডাইভ দিয়ে বক্সে পড়ে যান। ফিফার নিয়ম অনুযায়ী কোনো গোলের ক্ষেত্রে ভিএআর তখনই খেলা থামাতে পারে যখন গোল দেওয়া দল গোলের বিল্ড আপে কোনো ফাউল করেছে, কিংবা কোনো অফসাইড হয়েছে, কিংবা গোল দেওয়া দল হ্যান্ডবল করেছে। এছাড়াও গোল দেওয়ার আগে বল মাঠের বাইরে গেছে কিনা সেটার উপর ভিত্তি করেও ভিএআর রেফারিকে বলে খেলা থামানোর ক্ষমতা রাখে। এনজো ফার্নান্দেসের দেওয়া গোলের বিল্ড আপে ভিএআর এ থাকা রেফারি কোনো ফাউল খুঁজে না পাওয়ায় মাঠে থাকা রেফারিকে খেলা থামাতে বলেননি। এখন প্রশ্ন হচ্ছে, ফাউলের ক্ষেত্রে ফিফার নিয়ম আসলে কি বলে? ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের নিয়ম অনুযায়ী যদি কোনো খেলোয়াড় প্রতিপক্ষের উপর অসতর্ক, বেপরোয়া বা অতিরিক্ত বল প্রয়োগের মতো আচরণ করে ঝাঁপিয়ে পড়ে বা ধাক্কা দেয় বা লাথি দেয় কিংবা ফেলে দেওয়ার মতো ঘটনা ঘটায়, তবেই কেবল রেফারি ফাউলের সিদ্ধান্ত দিতে পারে। সেই ক্ষেত্রে প্রতিপক্ষের খেলোয়াড়ের সাথে স্পর্শটাও হবে এমন, সেই স্পর্শে প্রতিপক্ষের খেলোয়াড়ের খেলা বিঘ্নিত হতে হবে কিংবা মোমেন্টাম হারিয়ে ফেলতে হবে। এছাড়াও এখানে বলের দখল কার পায়ে রয়েছে সেটাও বেশ মুখ্য ব্যাপার হয়ে দাঁড়ায়। যেহেতু আলভারেজের ক্ষেত্রে সালাহ বল দখল হারিয়ে ফেলেছেন এবং আলভারেজের কন্ট্যাক্টটাও ফিফার ভাষায় নন পুশেবল কন্ট্যাক্ট, অর্থাৎ ফেলে দেওয়ার মতো ছিল না, সে কারণেই এটাকে ভিএআর এ থাকা রেফারি ফাউল হিসেবে গণ্য করেনি, যার বদৌলতে এনজোর দেওয়া গোল ফিফার নিয়ম অনুযায়ী বৈধ হিসেবেই বিবেচিত হয়।